হ্যালো প্রিয় বিএনপি করা দেশবাসী, কেমন আছেন আমার বন্ধুরা সব? ঘটনা হচ্ছে, একটা কথা বলতে আসলাম, একটা পরামর্শ দেওয়ার জন্য। খুব ভালো একটা পরামর্শ এবং কোটিপতি হওয়ার উপায়ও আছে। তারপরে হচ্ছে মানে খুবই পরামর্শ। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি যেগুলো বলি সেগুলো সত্যি হয় মোটামুটি কাইন্ড অফ, তাইলে আমি আমার কিছু পোস্ট আগে যেগুলো প্রেডিক্ট করছিলাম যা যা হবে মোটামুটি কাছাকাছি ঘটছে। ঠিক আছে, এক্স্যাক্টলি না ঘটলেও আলটিমেট রেজাল্টটা সেম আসছে। হ্যাঁ, তো ওটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি, ওটা আপনারা পড়ে নিতে পারেন। আরেকটা ভিডিও বানাইছিলাম আওয়ামী লীগ করা ভাইদের জন্য, সেটাও আমি দিব, ওটাও দেখতে পারেন। ঠিক আছে, তো আপনাদের মানে বুঝতে পারবেন যে আমি আসলে আমাকে মানে আমি যদি একটা স্কেল হয়ে থেকে আমার একটু ক্যালিব্রেট করে নিলেন ওটা দিয়ে। তাছাড়া কার যাতার কথা কেন বিশ্বাস করবেন, তাই না? এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে প্রথমে শুভেচ্ছা। আপনারা আমার মতো সেম আপ্লুত, খালেদা জিয়া মুক্তি পাইছে, তাই না? মানে যে মানুষটা কখনোই দেশ ছেড়ে চলে যায় নাই আর এত বছর জেল খাটলো, আমি খুবই আপ্লুত। মানে এত আপ্লুত, আমি এটা নিয়ে লিখতামও, কিন্তু লিখলাম না যে একটা কারণে। আমি যদি লিখি, আমার এই পোস্ট দেখে যদি ওনারে কেউ ধরেন আমার ছোট ভাই কি যে কেউ একজন ওটা নিয়ে আইডল ওরশিপ শুরু করে দেয়, ওনারা অনেক বেশি মনে করে ফেলে, অন্ধভক্ত হয়ে যায়, এই কারণে আমি কোনো পোস্ট করি নাই। ঠিক আছে, তো আজকে বলে দিলাম। এবার আসি হচ্ছে পরামর্শে। ঠিক আছে, পরামর্শটা হচ্ছে যে আপনারা ভাবতেছেন যে এই যে যে সরকারটা আসতেছে, এটা কি বলে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে 3 মাস থাকবে। ইটস নট ট্রু। 3 মাস থাকবে না, 3 মাস থাকবে না, 3 মাসের বেশি থাকবে। ঠিক আছে, 3 মাসের বেশি থাকবে, এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, আর যে আপনারা ওই যেটা শুরু করছেন, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ পড়ার পরেই আপনার লুটতরা শুরু করে দিয়েছেন কিছু মানুষ। ঠিক আছে না, এটা একটা ভুল করলেন কেমনে জানেন? পুরো ফিল্টার হয়ে গেলেন, ফিল্টার। ঠিক আছে, কি আর বলবো, অনেক কিছু গোছায় বলতে চাচ্ছিলাম, আর যাই হোক এটা পরের হিসাব। তো যেটা বলতেছিলাম যে ফিল্টার হয়ে গেলেন কেমনে, আপনারা চিহ্নিত হয়ে গেলেন যে আপনারা লুটতরাজ করবেন, তাই না? আর এই যে সরকার এতদিন থাকবে, এত প্রাণের বিনিময়ে এই অবস্থা হয়েছে, সেটা কেমনে ছাড়বে? আপনারা ছাড়বেন না, আপনার ফ্যামিলির অবস্থা খুবই বাজে হবে ভাই, খুবই বাজে হবে। কয়েকদিন এতদিন ফ্যাতরা নিয়ে খাইছেন না, ফ্যাতরা নিয়ে আবার ওই ফ্যাতরায় ফিরে যাওয়া লাগবে। চিন্তা খাইছেন, আমি তো জানি, তাই না? আমার আইডিয়া আছে তো নাকি? আর আরেকটা পরামর্শ, দীর্ঘদিন কিভাবে ক্ষমতায় থাকবেন সেটাও আমি বলতেছি। হ্যাঁ, ওটা বলতেছি। তার আগে বলি হচ্ছে এই থ্রেটটার ব্যাপারে, কেন আপনারা ধরা খাবেন কয়দিন পরেই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখে শিওর হয়েছি, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছে এখানে সেখানে, এটা দেখে আমার কোনো বিচলিত হয়নি। সাধারণ মানুষের প্রচুর রাগ ছিল, প্রচণ্ড রকম খেপা ছিল। ঠিক আছে, সেই খেপার মধ্যেও ভাঙছে, এটা স্বাভাবিক একটা ঘটনা। ঠিক আছে, আর আরেকটা জিনিস সবচেয়ে দেখে যেটা অবাক হয়েছি, ক্যান্টনমেন্টের মধ্যে বঙ্গবন্ধুর যে মূর্তিগুলো ছিল সৈন্যরা টাইনা ভাঙছে। তার মানে বুঝতে পারছেন কি পরিমাণ দেশপ্রেম জন্মায় গেছে। খালি ওদের মধ্যে না, নর্মাল যারা মেজর থেকে শুরু করে যত রকম অফিসার আছে, ওরা তো মানুষ, তাই না? ধরলাম ওরা আগে কোনো আইডিওলজি ফলো করতো, কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে না। মানুষ তো একবারে মানে ওপেন বুক, এখন ওপেন বুক, মানুষ জানতেছে যে কি হচ্ছে। আর সবাই দেশের হচ্ছে সার্বভৌমত্ব মানে কম্প্রোমাইজড হয়ে গেছিল। এটা কেমন একটা কথা, লজ্জার ব্যাপার। ঠিক আছে, বিশাল লজ্জার ব্যাপার, মানে ভাবার মতো না। তো ওরাই বুঝছেন, আপনারা একবারে সিস্টেম করে দিবে। এই যে আপনি লিস্টেড হয়ে গেলেন না, আপনি যারা করছেন, এটা আমি তো জানি, যারা করছেন তাদের নাম তো থাকবে, একবারে লেখা আছে। একটু অন্যায় করছেন যারা, তাদের নামও আছে, তারা প্রতিটা মানুষ ধরা খাবেন। খুব বাজে একটা অবস্থা। মানে এই যে এখন এখানে বোকার ব্যাপারটা কি, সবার ছিল আওয়ামী লীগের নেতাদের উপর রাগ, সেই রাগটা, ওই রাগটা আপনার শিকার হবেন, ওই জিনিসের শিকার, মানে টাটকা জিনিস। মানে একটা সেন্টেন্সের লাস্টের যে কথাগুলো থাকে সেটা হচ্ছে মুখ্য হয়ে যায় অনেক সময়। তো ব্যাপারগুলো ওইরকমই হয়ে গেল। ঠিক আছে কি, তো আরেকটা কথা দেখেন, আওয়ামী লীগ কিভাবে লম্বা সময় টিকে থাকছে, কেমনে লম্বা সময় টিকে থাকলো। এটা কিন্তু খালি ক্ষমতাতে টিকে থাকে নাই। এই যে আমি যত সত্যি কথা বলছি, আমার সারা জীবনে আমি লিখছি, আপনাদের ভোটের সময় আমার ইচ্ছা ছিল যে 2018-তে আমি মিছিলে যাবো। আমি কিন্তু বিএনপি করি না, আমি মিছিলে যাবো, গণতন্ত্র রক্ষা করতে হবে। ঠিক আছে, আমি এটা লিখছি। আমি ভোট দেওয়ার আগের দিন আমি প্রথমে ভোট দিব। আমি কি করছি, আমি কিন্তু আমার স্টুডেন্ট থেকে শুনছিলাম যে হচ্ছে কিভাবে সকালে শীতের রাতে উঠতে হয়। আমি কিন্তু ড্রেস পরে রেডি হয়ে ঘুমাইছিলাম, যাতে উঠতে সময় না লাগে, উঠে পড়বো, চলে যাবো ভোট দিতে। এত কিছু চিন্তা করছে আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা যেটা করতেছেন সেখানে এসে এতদিন পরে ইটস রিলিফ, কিন্তু আপনারা যেটা শুরু করছেন এটা কোয়াইট হার্ড। এবার বলি হচ্ছে কেন আওয়ামী লীগ এতদিন কেমনে থাকতে পারছে। এই যে আমি যে এরকম এক্সট্রিম একটা লোক, ঠিক আছে, আমি যখন হলে থাকছি আমি হচ্ছে আওয়ামী লীগ নিয়ে লিখছি, কিন্তু হ্যাঁ আওয়ামী লীগ কি করতেছে এগুলা অনেকবার লিখছি, ডিরেক্ট লিখছি। আমি কিন্তু কোনো থ্রেট খাই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, থ্রেট কার কাছে খাইছি, আওয়ামী লীগের কাছে খাইছি, আমি এটাও বলবো, একটু দাঁড়ান। ঠিক আছে, আমি কখনোই থ্রেট খাই নাই। ঠিক আছে, ইভেন যখন হচ্ছে আমাদের হলের
আমার সামনের রুমের 215 মেবি, ওই রুমে যখন ওখানে সবাই ছাত্রলীগের নেতা থাকতো কিন্তু, ঠিক আছে, নাসির ভাই থেকে শুরু করে ফয়সাল ভাই সবাই থাকতো ওখানে। ওখানে ফয়সাল ভাই চলে গেল, ওই রুমে একটা সিট ফাঁকা ছিল, ওই রুমে সবাই আমারে ফোন দিছে, মানে নাসির ভাই বলছে আপনার রুমে উঠা লাগবে। আমি কিছু কারণে উঠি নাই, আমি অত একটা রুমে একটু নিরাপত্তা পছন্দ করি, এত মানুষ সবসময় নেতা খেতার রুমে সবসময় মানুষ আছে, আমি পছন্দ করি নাই, আমি যাই নাই। আমরা একসাথে থাকছি, এত কিছু বলার পরেও দেখছেন আমার যতগুলো ফ্রেন্ড নাটোরে আছে তারও আমার ওদের সাথে ঝগড়া করছি পর্যন্ত। হ্যাঁ, ঈদের আগের রাত্রে কে ঝগড়া করে বলেন তো? হ্যাঁ, ওখানে আমি ঈদের আগের রাত্রে, কুরবানি ঈদের রাত্রে আমি অর্ধেক টাইম আমি নষ্ট করে ফেলছি, তার পর্যন্ত আমার গায়ে একটা টোকা লাগে নাই, ঠিক আছে, একটা টোকা লাগে নাই, বুঝতেছেন? তাইলে কোন জায়গায় যেতে হবে, মেন্টালিটি কেমন একটা জায়গায় গেলে মানুষ এতদিন ক্ষমতায় থাকতে পারে, মানুষ সেফ, কিছু কিছু ব্যাপারে মানুষ সেফ ফিল করছে, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। আপনাদের ওই জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গায় যদি না যান আপনাদের খবর আছে, বুঝছেন, ভালো মতন খবর আছে, আমি দেখতে পাচ্ছি, এগুলো মিথ্যা কথা তো না, তাই না? আচ্ছা, তো এইভাবে আপনার দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবেন। কোটিপতি কি করে হইতে পারেন, যে এই জিনিসটা এখন করলেন না, কথা বলা যায় না, ধরেন কয়েক বছর পরে করলেন, যখন ক্ষমতায় আসলেন অ্যাকচুয়ালি, তখন তো মনে করেন একটা সুযোগ আছে, টাকা পয়সা কামাই করে আগে ভাগে বললেন, ঠিক আছে, ওইটা একটা সুযোগ, ঠিক আছে। তাছাড়া এই সময় আর কোনো সুযোগ নাই, এককালে ধরা খাই গেলেন ভাই, কেমনে ধরা খাইলেন? এত বুদ্ধি, মানে আপনারও ধরা না খাওয়ার একটা ব্যাপার আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনারা অনেক আনস্মার্ট, আপনারা বইটই পড়েন না। আপনাদের নেতাগুলো যেমন হাইটে বেড়ায়, হাঁটা দেখলেই বুঝতে পারি, যেরকম ছাত্র নেতাগুলো আছে, অনেক আছে, সবাই না, আবার অনেক আছে এরা বই পড়ে না, স্টাডি করে না, কিচ্ছু সম্বন্ধে জানতেই চায় না, ঠিক আছে। আমি দেখছি এটা খুবই আনস্মার্ট একটা ব্যাপার, খুবই প্যাথেটিক, হ্যাঁ, হাস্যকরও বটে। তো আপনাদের আরও পড়াশোনা করা উচিত। এবার আসি হচ্ছে, এটা গেল, এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। আর আরেকটা থ্রেট আপনাদের জন্য, যে থ্রেটের একটা চিঠি আছে আপনাদের জন্য, একটা সংগঠন থেকে, ঠিক আছে। ওইটা হচ্ছে ওই চিঠিটাও আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, ওইটা আপনারা পড়ে নিন, পড়লে বুঝতে পারবেন ঘটনাটা কোন জায়গায়, থ্রেটটা কোথায় কোথায় আছে। এই যে গেঞ্জিগুলো আছে, গেঞ্জি এত আন্দোলন করে শেষ পর্যন্ত গেঞ্জি হয়ে গেছে, যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে এরা তো মনে করেন ভয়ঙ্কর, এরা মনে করেন পড়াশোনা বাদ দিয়ে মনে করেন অনেক কিছু করতে পারে দেশের জন্য, ঠিক আছে, পড়াশোনা অত পছন্দ করে না, যাই হোক। তো আপনাদের এরাও পুরা মনে করেন যে খাইয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আর কি বলবো, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং হচ্ছে এবার তারেক জিয়াতে আসি। তারেক জিয়া ভাই, মানুষের কিন্তু সন্দেহ দূর হয় নাই, ঠিক আছে। আমরা হয়তো প্রত্যক্ষ কোনো প্রমাণ দেখি না আপনি কি করছেন না করছেন, কিন্তু মানুষ কিন্তু ভয় পায়, এবং মন থেকে এখন অ্যাকসেপ্টেন্স লেভেলটা আসে না ওই জায়গাটাতে, ঠিক আছে ভাই। এখন ব্যাপারটা হচ্ছে, আপনার হচ্ছে লি কুয়ান ইউ না হয়ে কোনো লাভ নাই। লি কুয়ান ইউ মানে LKY, সিঙ্গাপুরের যে মানে ফাউন্ডিং ফাদার ছিল, উনার কি হয়েছিল, উনি হচ্ছে অপোজিশনের একজনকে 2 বছর জেলে রাখছিল এমন একটা রুমে। ওই রুমটা ছোট্ট একটা রুম, ছোট্ট রুমের মধ্যে একটা প্লাস্টার করা একটা চোখের মতো করা আছে, শক্ত একটা জায়গা, এর বেশি কিছু পাই নাই। কি কষ্টে দিন কাটাইছে, তাই না? এই কষ্টে দিন কাটানোর পরে সে বের হয়ে বলছে সাংবাদিকদের, আপনারা যে ধরছে আপনার ক্ষোভ নাই, উনি বলছে যে হ্যাঁ আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি জানি লিউ একটা সেলফলেস পারসন, উনি নিজের জন্য কিছু করেন নাই, যা করছে সব হচ্ছে দেশের স্বার্থে করছে। চিন্তা করে দেখছেন মানুষের কোন অ্যাকসেপ্টেন্স লেভেল, কোন লেভেলে গেলে এই কথাটা বলা সম্ভব? আনবিলিভেবল একটা ব্যাপার, ঠিক আছে, আমি বিশ্বাস করতে পারি নাই। ও আরেকটা কথা, একটু আগে পোস্ট দেখলাম, তো বিএনপি থেকে বহিষ্কার করা শুরু হয়ে গেছে অলরেডি। আর আরেকটা কথা মনে করাই দেই, এটা হচ্ছে কি 2002 সালে না, হ্যাঁ 2002 সালে মনে হয়, আমি তখন ক্লাস 2-3-4 পড়ি, এরকম হইতে পারে। তো ওই সময় হচ্ছে কি করছিল খালেদা জি, কি করছিল, আনবিলিভেবল। আমি কয়েকদিন আগে আওয়ামী লীগ থাকার সময় পড়ছিলাম, তো আমি বিশ্বাসই করতে পারি নাই। আমি দেখতাম যে হচ্ছে আর্মি নামাইছিল, বাট আর্মি যে নামাইছিল ওই সময় সবাই ঠান্ডা করতে, কিন্তু তখন কি করছে, অত তো ছোট ছিলাম, অত তো ডিটেলস জানতাম না। কি করছিল খালেদা জিয়া, সম্ভবত 3 জন মিলে, খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, আর হচ্ছে আর্মি চিফ, মেবি আমি একজ্যাক্ট শিওর না, কিন্তু খুবই অল্প লোক খালি জানতো, কোনো নেতা খেতা কোনো মন্ত্রী টন্ত্রীরও বলে নেই। এক রুমে মিটিং করছে, ওনার ম্যান্ডেট ছিল সন্ত্রাস মুক্ত করবো, পরের দিন আর্মি নামাই দিয়ে আওয়ামী লীগ বিএনপি নাই, সবাই ধরছে। আপনাদের নেতাদের ভিড় লেগে গেছিল হচ্ছে বিএনপির পার্টি অফিসের সামনে, হ্যাঁ, আপনাদের বড় বড় নেতারা বলছে আমাদের নেতাদের এমন করছেন কেন, কিন্তু লাভ হয় নাই, ঠিক আছে। তো তারেক জিয়া ভাই, আপনি হচ্ছে মেজর জিয়ার হচ্ছে জেনারেল জিয়া, ইয়েস। তো উনার হচ্ছে ছেলে, এবং খালেদা জিয়ারও ছিল একটা হচ্ছে একবারে কি বলবো, পিওর ব্রিড। হ্যাঁ, আপনি কিন্তু একটা পিওর ব্রিড, আমরা জানি ওনারা কি করছে। তো আপনি তাদের সম্মান রাখবেন, আমি বিশ্বাস করি, ঠিক আছে। কি এটা আমার সবচেয়ে বড় একটা চাওয়া প্রত্যাশা আপনার কাছে, আপনি একটা LK হয়ে ওঠেন, ঠিক
ঠিক আছে? আপনাদের তো বিশাল সাপোর্ট এখন, তাই না? আপনাদের অনেক সুযোগ আছে সামনে। সো আমার মনে হয় অনেকক্ষণ কথা বলে ফেলছি, 10 মিনিট, দ্যাটস ইট। সো সেটাই থাকলো তাহলে, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।